গুড মর্নিং। একটা খুব সুন্দর গুড মর্নিং ফ্রম সিমলিপাল। আজকে আমরা রয়েছি বেহারাপানি রিসর্টে, আর কালকে রাত্রিবেলায় আমরা এখানেই কাটিয়েছিলাম। কালকে রাত্রের ভিউগুলো দেখালাম, খুব সুন্দর লেগেছে। কালকে গোটা দিনে এত টায়ার্ড ছিলাম, রাত্রিবেলায় আর ভিডিও করিনি, ভালো লাগছিল না। তো কালকে রাত্রিবেলায় চিকেন, আর চিকেনের সঙ্গে রাইস বা রুটির অপশান পেয়ে যাবেন। আর সকালবেলায় স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা রেডি। ব্রেকফাস্ট করলাম লুচি আর আলুর দম দিয়ে, আর সঙ্গে এগ। এনিওয়ে, আমরা আজকে বেরোবো, আজকে লোকালি একটু ঘুরবো। আর এইখানে আপাতত রিসর্টের ভেতরে যা যা অ্যাক্টিভিটি আছে সেগুলো করি। এখন একাকী অরণ্যে। রিসর্টের ভেতরে এরকম একটা মাটির হাট রয়েছে, এটাতে এখন বর্তমানে বাইক টাইক পার্ক করা হয়। এখন আমরা বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি উস্কি ওয়াটারফলসের দিকে। আর উস্কি ওয়াটারফলস ঘুরে নিয়ে আমরা ওই দিক দিয়ে যাব কুমারী, গুড়গুড়িয়া, যে সমস্ত ভিলেজগুলো আছে সেগুলো একবার দেখতে যাব, সেগুলো এক্সপ্লোর করব। ভিলেজ ভিউটাকে আরও বেশি যতটা পারবো এনজয় করার চেষ্টা করব। এখানে রাস্তা একটু বাজে, একটু অফ রোড হচ্ছে। আমি কালকে গাড়িটার অনেক ক্ষতি করেছি, আজকে গাড়িটাকে একটু ভালোভাবে চালানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি এইরকম একটা রাস্তায় আমার প্রথম আমার হাতে খড়ি এতটা অফ রোডে। এর আগে যে সমস্ত রাস্তায় চালিয়েছে সেগুলো আইদার এরকম উঁচু নিচু ছিল, সিমেন্টেড বা পিচ করা ছিল, অথবা বাজে রাস্তা ছিল, প্লেন ছিল। এরকম বাজে রাস্তা আর এরকম উঁচু নিচু এরকম অভিজ্ঞতা আমার প্রথমবার। তো তার জন্য একটু বুঝে চালাচ্ছি। কালকে গাড়িটার অনেকটাই ক্ষতি করেছে, বাট আজকে চাই না আর বেশি ক্ষতি হতে। এনিওয়ে, এখান থেকে পুরো গ্রামের ভাইব আসছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরা এই ভিউটাকে কতটা জাস্টিফাই করছে, বাট আমরা আমাদের চোখের সামনে যেটা দেখছি সেটা অসাধারণ লাগছে। এইরকম একটা প্রত্যন্ত গ্রামে আমার থাকার অভিজ্ঞতা একদমই নেই, আর খুবই ভালো লাগছে। মানে এইরকম সম্পূর্ণ টোটালি ভিলেজ, যেখানে নেটওয়ার্ক নেই, টিভি নেই, ইলেকট্রিসিটি নেই, এইরকম ভিলেজে থাকার অভিজ্ঞতা আমার এই প্রথমবারের। একটু বোর লাগছে, রাত্রের দিকে করার কিছু থাকে না, কিন্তু তবুও কালকে দেখালাম, কালকে অনেক কিছুই ছিল এখানে ঘোরার, এখানে আনন্দ করার, এনজয় করার মতো অনেক কিছু জিনিস ছিল। কিন্তু তবুও একটু বোর তো লাগে শহরাঞ্চল থেকে এসে নিয়ে, কিন্তু নেচারটাকে সম্পূর্ণভাবে উপভোগ করা যাচ্ছে। নেচারটাকে যেভাবে আমরা উপভোগ করি সেটা বলে বোঝানো যাবে। চলুন
আপনারাও এনজয় করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ ওইখানে দাঁড়ানোর জায়গা ছিল না। এখানকার এই সমস্ত লোকাল গাড়ির ড্রাইভাররা যেভাবে গাড়িগুলোকে চালায়, আমরা কখনো এইভাবে চালাবো না। হ্যাঁ, এদের যে সমস্ত গাড়ি, এই সমস্ত গাড়ি অফরোডের জন্যই বানানো। আমাদের যে সব গাড়ি আমরা চালাই সেগুলো সাধারণত এতটা রাফ অ্যান্ড টাফ না, আমাদের অনেকটাই সফিস্টিকেটেড, আর আমরা সবসময় আমাদের গাড়িটাকে সুন্দরভাবে মেনটেন করতে চাই। সুতরাং ওদের সঙ্গে পাল্লা দিয়ে লাভ নেই। যদি এরকম কখনো গাড়ি আসে উল্টো দিক দিয়ে বা পেছন থেকে আপনাকে হর্ন দেয়, আপনি তাকে সাইড দিয়ে ছেড়ে দেবেন, আর আপনি আপনার মতো সুন্দর করে আস্তে আস্তে তোমরা দেখো আমি চালাই। হ্যাঁ, এটা দিয়ে পুলিয়ার এটার দিয়ে নিচে যেতে হবে। তো গেছে গাড়ি। যাবে কি করে? তুমি চলো, এগো। না, পিছিয়ে এগুলো হবে না। ও তো সাইড হয়ে গেছে তোমাকে দেখে। কেলো তুমি আগে চলো। মুরগি আছে ভেতরে, নেমে যাচ্ছ? What else can daddy do? ওইখানে চলে যাবে গাড়িটা। আর নামতে হবে? নামো। তোমার এদিকটাই নিচে রয়েছে। বেশি পাকা এই ছেলেটা। উঠবে কি করে? মাটির ঘর। এই গাড়িটার নামটা কি বলো তো? এই গাড়িটার নামটা কি বলো তো? মাহিন্দ্রার কিছু একটা। আমার গাড়িটা। আর ড্রাইভারটা কে বসে আছে বলো তো? ধুলো কোথা থেকে উঠছে গো? এই তো উঠবেই, তার জন্য বললাম এগুলো। ওই সাইডে দাঁড়া, চলে যাবে। পিছিয়ে যাও, দেখো এদিকটা তো কিন্তু। আরে ওটা করবো। চলো, যাচ্ছে ওদিকে ঢুকছে। চলো তুমি আস্তে 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 পেছনে। ওই গাছের উপরে চলে যাচ্ছে। আচ্ছা, ওই আঙ্কেল তোমাকে দেখে হার্টে যাবে। আসতে বলছো? কাটা সেই লাগবে, রোদ নেই, খোঁচা লাগছে। পুরো খোঁচা লাগছে। এই কাটাগুলো ডেঞ্জার কাটা, পুরো দাগ লাগছে পুরো। আরে ভাই, বাবা হার্ট মুভার, তুমি ওইখানে গিয়ে যেতে পারতে। তোমার কি গাড়িটা আছে যে ও এই দিকে ঢুকবে না? কেন মা? এখনই তো বললে আমি অঙ্ক করতে ভালোবাসি। তো আমরা এখানে উস্কি ওয়াটারফলসে চলে এসেছি। গাড়ি ওইখানে পার্ক করে দিয়েছে, আর এই রাস্তা দিয়ে এখন হেঁটে যেতে হবে।
আমরা এখন হেঁটে যাচ্ছি উস্কি ওয়াটারফলসের দিকে। একটা সুন্দর আওয়াজ আসছে ঝর্ণার, আর তার সঙ্গে পাখির ডাকের একটা কুজন, খুব সুন্দর লাগছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধু ইনফরমেশন দিতে পারি, আমার ফিলিংসটা শেয়ার করতে পারি, আর বাকিটুকু আপনাদের এসে দেখতে হবে। হ্যাঁ, আপনাদের এখানে আসতে গেলে কি কি লাগবে, কি কি প্রয়োজন, সেটা আমি আপনাকে ইনফরমেশন দেবো। আর আপনারা যখন ঘুরতে আসবেন তখন যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে প্রয়োজনীয় ইনফরমেশন আমরা ভিডিওতে শেয়ার করব। জল ভর্তি যাবি না, আমি যতক্ষণ না বলবো। এইখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা वाटरफॉल्स। हमारे साथ इधर कुछ फ्रेंड मिले हैं। अपना अपना नाम बताओ। প্রত্যয় চিনচিনি আচ্ছা, তোমরা বাঙালি? আচ্ছা, আমাদের সঙ্গে এখানে কিছু ফ্রেন্ডের দেখা হয়েছে। তোমাদের নাম বলো। প্রত্যয় তোমার নাম? শ্রেয়া আর তোমার নাম? চিনচিনি বাহ, গুড। তোমার নাম কি? স্বস্তিক রায় স্বস্তিক রায়। এই হচ্ছে রাস্তা, সরু আর একদম পুরো অফ রোড, পাথরের মাঝখান থেকে আমরা যাচ্ছি। এই দিকটা দেখুন, এই দিক থেকে নদীটা চলেছে, এই পাশ থেকে নদীটা বয়ে যাচ্ছে, আর সামনে উস্কি ওয়াটারফলস। পৌঁছে গেছি আমরা উস্কি ওয়াটারফলসে। এবার ভিউটা দেখায়। একটা লম্বা টাইম এখানে কাটানোর পর এরপর ফিরে যাচ্ছে। তো এরপর দেখা যাক কোথায় যাওয়া যায়, সামনে গিয়ে জিজ্ঞাসা করি। অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে অনেস্টলি, আমাদের সাথে কোনো গাইড নেই বলে। কালকে আমরা গাইডের জন্য বলেছিলাম, ইনফ্যাক্ট আমরা যেটা জানতাম যে এখানে আসতে গেলে গাইড লাগেই, নিতেই হয় আপনাকে, কারণ প্রথমত এটা জঙ্গল, এখানে কোনো টাওয়ার চলে না, মোবাইলে নেটওয়ার্ক থাকে না, ম্যাপ ট্যাপ কিছু কাজ করে না। আমরা অফলাইন ম্যাপ ডাউনলোড করে এনেছিলাম, কিন্তু সেই অফলাইন ম্যাপেও সেরকমভাবে কোনো ইনফরমেশন পাবেন না। অনেক রোড এখান থেকে ভেতর দিয়ে আছে, যে রোডগুলো অফলাইন ম্যাপে দেখায় না। তো আমাদের কাছে ইনফরমেশন সেটাই ছিল যে এখানে আসতে হলে গাইড আপনাকে নিতেই হবে, আর গাইড নেওয়াটা খুব জরুরি, না হলে এই জঙ্গলের মধ্যে আপনি হারিয়ে যেতে পারেন। তো কথাটা এটাই যে, কিন্তু কালকে অসুবিধাটা কি হলো, কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, এখানে প্রচুর ট্যুরিস্ট এসেছিলো, আর এত ট্যুরিস্ট আসার জন্য গাইড অত অ্যাভেলেবেল ছিল না। তো তার জন্য আমাদেরকে বললো গাইড লাগবে না, আপনারা চলে যান। রাস্তায় ওখানে সব জায়গায় লেখা আছে, কোনো জায়গায় যদি ডাইভারশন থাকে সেই ডাইভারশনের ওখানে লেখা থাকবে, মার্ক করা থাকবে যে এপাশে বারাই পানি, তারপর এপাশে উস্কি ওয়াটারফলস হবে, মার্ক করা থাকবে, সেগুলো দেখেই আপনাদেরকে পৌঁছতে হবে।